পুরুষ আসলে কিসে আটকায়? রূপে, গুণে, নাকি নতুন শরীরের গন্ধে? প্রথম দেখায় চোখে লাগে রূপ, এটাও অস্বীকার করার কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, চোখের সেই মুগ্ধতা কি বছর পার করেও একই থাকে, নাকি সময়ের সাথে সাথে মানুষ খুঁজতে শুরু করে অন্য কিছু? অনেক নারী বলেন, সব দিয়েছি, সময়, যত্ন, সম্মান, শরীর, মন, সব, তবুও সে অন্য কারোর দিকে ঝুঁকেছে। তাহলে কি গুণ যথেষ্ট না? নাকি গুণের মূল্য তখনই যখন তার সাথে নতুনত্বের উত্তেজনাও থাকে? কিছু পুরুষ বলে, সম্পর্ক একঘেয়ে হলে টান কমে যায়। আবার কেউ বলে, মানুষ আসলে সেখানে যায় যেখানে তাকে কদর করা হয়, বোঝা হয়, গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এখানেই সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটা আসে, নতুনের প্রতি আকর্ষণ কি সত্যি এত শক্তিশালী, নাকি এটা নিজের অস্থিরতাকে বৈধতা দেওয়ার সহজ উপায়? আমরা সবাই জানি, নতুন ফোন হাতে নিলে ভালো লাগে, নতুন পোশাক, নতুন জায়গা, সব কিছুতেই একটা উত্তেজনা থাকে। কিন্তু মানুষ কি সম্পর্ককেও সেই একই জিনিসের কাতারে ফেলে? শান্তি বনাম আকর্ষণ, শেষ পর্যন্ত কে জেতে? রূপ সময়ের সাথে বদলায়, শরীর বদলায়, কিন্তু সম্মান, মানসিক সংযোগ, একে অপরকে বুঝে নেওয়ার ক্ষমতা, এগুলো কি টিকে থাকে না? আবার উল্টো প্রশ্নও আছে, কেন এত ভালো মেয়ে হেরে যায়? কেন এত ভালো স্ত্রী অবহেলিত হয়? সমস্যা কি শুধু পুরুষের, নাকি সম্পর্কের ভেতরে জমে থাকা অপ্রকাশিত দূরত্ব, অপূর্ণতা, অভিমান, যেগুলো আমরা মুখে বলি না কিন্তু আচরণে দেখাই? সোজা কথা, একজন পুরুষ অন্যদিকে ঝুঁকলে আসল কারণটা কোথায় খুঁজবেন? তার চরিত্রে, নারীর ঘাটতিতে, নাকি সম্পর্কের ভেতরে ধীরে ধীরে মরে যাওয়া অনুভূতিগুলোতে? আমি শুনতে চাই আপনার সত্যিকারের মতামত। অভিজ্ঞতা থাকলে সেটাও বলুন। দীর্ঘ মেয়াদে পুরুষরা আসলে কিসে বেশি আটকায় বলে আপনি দেখেছেন? রূপ, গুণ, নতুনের উত্তেজনা, নাকি এমন কাউকে যার কাছে সে নিজেকে নিরাপদ আর গুরুত্বপূর্ণ মনে করে? খোলাখুলি বলুন, এই বিষয়ে আপনার অবস্থান কি?